রেখা পাত্র সন্দেশখালীর এই প্রতিবাদী মুখকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে কার্যত চমক দিয়েছিল বিজেপি। আর এরপর থেকে এই কার্যত ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছেন গ্রামের মেয়ে রেখা। রেখার দাবি গ্রামের মেয়ের উপরে ভরসা রাখবেন এলাকাবাসী। আর তাই কখনো হেঁটে, কখনো টোটোয় চেপে, কখনো ট্রেলারে, কখনো আবার ট্রেনে চেপে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন রেখা। বাড়ির মা, বৌদি, দাদারা তো ছিলেনই, পথ চলতি বহু মানুষ, এমনকি নতুন ভোটার সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন রেখা। প্রচারে বেরিয়ে রেখা কোলে তুলে নিয়েছেন এক রত্তিকেই। বয়স্ক মানুষকে সামনে পেয়ে পায়ে হাত দিয়ে মাথা নত করে প্রণামও করেছেন। আর বেশিরভাগ মহিলাই রেখাকে জড়িয়ে ধরেছেন। এই বিপুল জনসমর্থন পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত রেখা। এরই মাঝে রেখা প্রচার থামিয়ে মন্দিরে ঢুকে গিয়ে দেবতার আশীর্বাদ নিয়েছেন, পুজো দিয়েছেন। এই জনসমর্থনের জোয়ারে ভেসে যাওয়ায় রেখার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রার্থী হওয়ার কিছুদিন পরই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান রেখা। রবিবার 26শে মে ঘূর্ণিঝড় রেমালকে উপেক্ষা করেই নিজের নির্বাচনী এলাকাগুলিতে কার্যত দাপিয়ে প্রচার করেন রেখা পাত্র। প্রসঙ্গত কিছুদিন আগে 24শে মে শুক্রবার রেখা পাত্রের সমর্থনে বসিরহাটে সেখানে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে রেখা পাত্র রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, আজ আপনাদের থেকে আমি আশীর্বাদ নিতে এসেছি। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা গ্রেফতার হয়েছে। আর এখনো পর্যন্ত তৃণমূলের ছোট ছোট পিঁপড়েগুলো এখনো ছটফট করছে। তাদেরকে জেলে পাঠানোর জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন। তাই বলছি, সিরিয়া পারভিনের কথা শুনবেন না। আমরা বিজেপিরা তার কথায় গুরুত্ব দিই না। আমরা বসিরহাটের প্রত্যেকটা মানুষ ও শুভেন্দু অধিকারীকে সম্মান করি। তিনি আমাদের মাথায় বড় ভাইয়ের মতন হাত রেখেছিলেন। আর দিল্লি থেকে হাত রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। তাকে আমরা ভগবানের আসনে বসাবো। তৃণমূলের নামে শয়তানের কথায় আমরা দুর্বল হব না। এই লড়াইটা আমাদের ছিল, আমাদের থাকবে। মুখ্যমন্ত্রী বসিরহাটের সভাতে এসে বলেছিলেন, যদি যেতে তাহলে সন্দেশখালী যাবেন। আমরা কোনো মুখ্যমন্ত্রীকে চাই না। শেখ শাহজাহানের সঙ্গে এই পিসি ভাইপোকেও তিহার জেলে যেতে হবে। কি বলছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, শোনাবো। আশীর্বাদ নিতে এসেছি এই কারণে যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা, এদেরকে আপনাদের আন্দোলনে, এই আন্দোলনে তারা যা অ্যারেস্ট হয়েছে, আর এখনো অবধি যে তৃণমূলের এখনো ছোট ছোট যে পিঁপড়েগুলো ছটফট করছে, তাদেরকেও জেলে পাঠানোর জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন। তাই আপনাদেরকে বলছি, এই সিরিয়া পারভিন এর কথা শুনবেন না। কেননা যে আজকে এ দল ও দল করে, তার কোন দলের ভিত্তিহীন একটা মহিলা। তাই তার কথা আমরা বিশ্বাস করি না। আমরা এই ভারতীয় জনতা পার্টি তার কথার কোনো গুরুত্ব দেই না। আমরা এক জায়গায় দাঁড়িয়ে লড়ে যে তাকেই সম্মান দেই। এই বসিরহাটের প্রত্যেকটা মানুষকে সম্মান দেই আমরা। আর সম্মান দেই এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারীজিকেই। সে আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন, আর দিল্লির থেকে হাত রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। তাকে আমরা ভগবানের আসনে বসাবো আর বসিয়ে রেখেছি। কোন এই তৃণমূল নামে কোন শয়তানদের কথায় আমরা দুর্বল হব না, হচ্ছি না। এইটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন। কেননা এই লড়াইটা আমাদের ছিল, আগামী দিন আমাদের থাকবে। আর যে এই ভারতীয় জনতা পার্টির যে সদস্যদের নাম নিয়ে নোংরা নোংরা কথা আজকের রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে চালাচ্ছে, তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে জড়িত নয়। তারা এই আজকের ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল। তাই এই তৃণমূলের গুন্ডারা তাদের উপরে পদে পদে আক্রমণ করছে। যেমন আক্রমণ করছে আমার এই মা বোনদের উপরে, ভাইদের উপরে, তেমনই সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের নামে মিথ্যে কেস দিয়ে
তাদেরকে রাতের অন্ধকারে তাড়াচ্ছে, তাদের মিথ্যে কেস দিয়ে তাদের জেল খাটানোর জন্য, তাদের আটকানোর জন্য, যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে, তারা ভোট দিতে পারবে না। আর কত রকম প্ল্যান করবে এই তৃণমূলেরা। এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিরহাট, আজকের বসিরহাটে সবাই এসে কি বলেছিলেন জানেন? যদি হাজি যেতে তবে সন্দেশখালী যাবে। চাই না এরকম মুখ্যমন্ত্রীকে। আমার মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট, তাই আমরা কোন মুখ্যমন্ত্রীকে চাই না যে মুখ্যমন্ত্রী মা বোনের সম্মান রক্ষা করতে পারে না, যার গুন্ডা বাহিনীদেরকে বলে দুষ্টু ছেলে শেখ শাহজাহান। সেই দুষ্টু ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি ভাইপোকেও তিহার জেলে যেতে হবে, আর সেটা নিয়ে যাবে এই বসিরহাটের মা বোন ভাইয়েরা। তাই আপনাদের কাছে বড় জোরে আমার অনুরোধ, আপনারা এই বসিরহাট লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দিন, কেননা উনি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হবেন। এরপরে শুভেন্দু অধিকারী বলেন যে সন্দেশখালীতে সেখানে যে জনতার লড়াই চলছে সেই লড়াইয়ের কণ্ঠস্বরকে কালিমালিপ্ত করার জন্য ভিডিও ফুটেজ তৈরি করে সেগুলিকে ভাইরাল করা হচ্ছে। আমরা বুঝে নেব। গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন, কোর্ট কি করবে তা কোর্টের বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলি, যেহেতু এখানকার গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে গিয়েছি, তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু সিবিআই এর হাতে যাবে। শুধু আইপ্যাক ও মমতার পুলিশের হাতে নয়, ভাইপোকে প্যাক হতে হবে। কি বলছেন শুভেন্দু, শোনাবো। সন্দেশখালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ, এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমালিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল। আমরা বুঝে নেব। গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন, কোর্ট কি করবে কোর্টের বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলি, যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি, তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআইর হাতে যাবে, শুধু আইপ্যাক আর মমতার পুলিশ নয়, ভাইপো প্যাক হবে। আমি আপনাদের কাছে বলি, ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।